আমরা বেহাল রাস্তার খবর দেখাই, তারপর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। রাস্তা সারাই হয়, কিন্তু সেই রাস্তা সারাই গাফিলতির অভিযোগ। দেখুন, হাত দিলেই পিচ উঠে যাচ্ছে। যে ছবি আপনারা দেখছেন স্বরূপনগরের ছবি, যেখানে রাস্তা সারাইয়ে গাফিলতির অভিযোগ। আর গাফিলতির অভিযোগ স্বরূপনগরের নিত্যানন্দ কাছি গ্রামের ঘটনা। 7 কিলোমিটার রাস্তা সারানোর কাজ নিয়ে রীতিমতো ক্ষোভ স্থানীয়দের বিক্ষোভে আটকে গেল রাস্তার কাজ। কি হয়েছে এখানে? বলছি আমাদের এই রাস্তাটা পিচ দেওয়ার কথা 18 ফুট মেটাল থাকবে, তার উপরে পিচ দেবে। এরা মেটাল দিয়েছে 17 ফুট, আর 1 ফুট ঝামা ব্যাস, তার উপরে পিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা রাস্তাটা আটকে দিয়েছি। রাস্তার কাজ হচ্ছে, রাস্তার যে পিচটা দিচ্ছে একদম নিম্ন পিচ, 1 টিন পিচ দিচ্ছে, 2 টিন পানি দিচ্ছে। রাস্তা সারাইয়ে গাফিলতির অভিযোগ, আর এই নিয়ে তৃণমূল বিজেপি তরজাতুঙ্গে। সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, যাতে বেশি দিন এই রাস্তা টেকসই থাকবে না। তো আবার সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। তো সাধারণ মানুষ চাইছে সঠিকভাবে রাস্তার কাজ হোক, পুরো টাকাটা ইউটিলাইজ হোক, যাতে দীর্ঘদিন ধরে রাস্তাটা ভালো থাকে, সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের সাথেই আছি। দেখুন, বিজেপি এটা সস্তা রাজনীতি করছে। বিজেপি স্বরূপনগরের রাজনীতিতে গত লোকসভায় ধরাশায়ী হয়েছে। তবে গ্রামবাসীরা যেটা বিক্ষোভ করছে, গ্রামবাসীদের যৌক্তিকতা থাকতে পারে। এটা জেলা পরিষদের তত্ত্বাবধানে এই রাস্তাটা হচ্ছে। কোনো নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করলে সেটা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবে। এবার যে খবর দেখাবো আপনাদের, দেখুন, জলাশয় ফেরাতে বিক্ষোভ। 5 বিঘার ক্লাবের জলাশয়, আর সেই জলাশয় ভরাট করা হচ্ছে কাঠগড়ায় ধূপগুড়ি পুরসভা। পর্যটন প্রকল্পের নামে ক্লাবের জমি নিয়ে জলাশয় ভরাট করেছে পুরসভা, কিন্তু 10 বছরেও পর্যটন কেন্দ্র তৈরি হয়নি। জমি ফেরতের দাবিতে পথে ক্লাব কর্তৃপক্ষ। এই যে মাঠ দেখছেন, কয়েক বছর আগে এখানে ছিল জলাশয়, কিন্তু ভরাট হয়ে গেছে। কোনো প্রমোটার বা জমি মাফিয়া নয়, জলাশয়ে ভরাট করেছে জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভা। ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে এই ক্লাবের থেকে জমি নেয় ধূপগুড়ি পুরসভা। 10 বছরেও সেই পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি, উল্টে বিশাল জলাশয় ভরাট হয়ে গেছে। এবার জমি ফেরত পেতে ময়দানে ক্লাব কর্তৃপক্ষ। শনিবার ক্লাবের সদস্যরা বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গের একটা স্বনামধন্য দুর্গাপূজা সবাই আসতো দেখতে। এই জলাশয়টাকে ধূপগুড়ি পৌরসভা 2014 সনে আমাদেরকে কথা দিয়ে আমরা জমি দান করি, ইকো ট্যুরিজম পার্ক হবে, কিন্তু জলাশয় রেখে ইকো ট্যুরিজমকে পার্ক করবে। কিন্তু সেই পার্কও হলো না, জলাশয়টা বুঝে ফেললো। আমরা এর প্রতিবাদে আমরা আমাদের জায়গা আমরা ফেরত চাচ্ছি। ক্লাব কর্তৃপক্ষের দাবি, 2014 দক্ষিণায়ন ক্লাবের সঙ্গে চুক্তি হয় ধূপগুড়ি পুরসভার। ঠিক হয়, ক্লাবের জমিতে পর্যটন কেন্দ্র তৈরি করবে পুরসভা। পর্যটন কেন্দ্র থেকে আয়ের 30% পাবে ক্লাব। সেই মতো ধূপগুড়ি পুরসভাকে 7.5 বিঘা জমি দান করা হয়। এর মধ্যে 5 বিঘার জলাশয় ছিল, সেটা ভরাট করেছে পুরসভা। বাকি জায়গার কিছু অংশে নির্মাণ কাজ শুরু হলেও শেষ হয়নি। 2014 চুক্তির পর 10 বছর কেটে গেছে, পর্যটন কেন্দ্র তৈরির কাজ শেষ হয়নি। এবার চুক্তি বাতিলের দাবিতে সরব ক্লাব কর্তৃপক্ষ। যে কন্ডিশনগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে বড় কন্ডিশন ছিল যে যদি তারা ইকো ট্যুরিজম পার্ক করতে না পারে, তাহলে জমি ক্লাবকে ফেরত দিতে বাধ্য থাকবে। 10 বছর হয়ে গেল, তারা কাজ শুরু করার পরে খানিকটা কাজ করে কাজ বন্ধ করে দেয়, আর বোর্ড চেঞ্জ হওয়ার পরে আর কোনো কাজ করে না। যার ফলে এখন আমরা আমাদের জায়গা ফেরত পেতে চাই শর্ত অনুযায়ী, যার জন্য আমরা নতুন করে আন্দোলন করছি। পার্কের সিদ্ধান্ত এগ্রিমেন্ট হয়ে ওখানে একটা পার্ক হওয়ার কথা, কিন্তু পরবর্তীতে যেহেতু বোর্ড চেঞ্জ হয়ে গেছে, 5-7 বছর ধরে কাজটা স্থগিত আছে। কাজটা অর্থের জন্য হচ্ছে না। কাজ কি শুরু হয়েছিল? হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছিলো। কাজের জন্য এস্টিমেট করা হয়েছিল, কাজের জন্য স্যাংশন টাকাও আছে, এখনও টাকা পড়ে আছে। কোনো কারণে নতুন করে কাজটা শুরু করতে পারেনি। পর্যটন প্রকল্প নিয়ে ক্লাব এবং পৌরসভার দ্বন্দ্ব, মুখ খুলতে নারাজ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ম্যানগ্রোভ দুর্যোগের মুখে প্রকৃতির ঢাল। একাধিক ঘূর্ণিঝড় থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছে
সুন্দরবনের ম্যানগ্রোভ। সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে। পাথর প্রতিমায় ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। কখনো আমফান, কখনো ইয়াস, বারবার ধেয়ে এসেছে ঘূর্ণিঝড়, বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গল, সুন্দরবন, ম্যানগ্রোভ অরণ্য, বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। সেই সুন্দরবনেই কয়েক বিঘে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে মাছের ভেড়ি। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। এখানকার তারানগরের পাশেই রয়েছে কালনাগিরি নদীর খাঁড়ি। সেই খাঁড়ির পাশেই ম্যানগ্রোভ কেটে সাফ করা হচ্ছে বলে অভিযোগ। ম্যানগ্রোভ বাঁচাতে পথে নেমেছেন স্থানীয়রা। শনিবার বিক্ষোভ দেখানো হয় পাথর প্রতিমার তারানগরে। রাতারাতি ওরা গাড়ি নিয়ে এসে গাছপালা নষ্ট করে ওরা মাটি কাটে। আমরা এসে বাধা দিতে আমাদের উপরে হুমকি। তাই আমরাও চাচ্ছি যে গ্রামবাসীকে নিয়ে আমরা জঙ্গল যেভাবে আছে সেইভাবে থাকবে, আমরা রক্ষা করব। ম্যানগ্রোভ থাকলে পরিবেশ বাঁচবে, ঘূর্ণিঝড় থেকে বাঁচাবে, কিন্তু তাতে কি? গাছ থেকে তো আর মাছের মতো আয় নেই। তাই ম্যানগ্রোভ কেটেই তৈরি হচ্ছে মাছের ভেড়ি। ম্যানগ্রোভ ধ্বংসের প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গাছগাছাড়ি যা ছিল বাবা সব কাটা ওরা মেশিন লাগছে, গাছগাছাড়ি কাটা মাটির ভিতরে ঢুকে দিচ্ছে। আমরা যখন বলতে আসছি আমাদের উপরে খেপে যাচ্ছে মারধর করতে। আমরা কিনেছি, তোমাদের এখানে কোনো অধিকার নেই। ওখানে আমাদের উপযুক্ত কাগজ আছে, আমাদের নামে রেকর্ডও আছে। আর যেটা ঘেরা হচ্ছে ওটা হচ্ছে কোনো গাছপালা নেই, ওটা জঙ্গলও নয়। আমরা যদি ওটা ঘিরে নিতে পারি তাহলে জলটা নদীতে পেরোবে না এবং সাধারণ মানুষের সুবিধা হবে। মাটি কাটছে এইটুকু একটা রিপোর্ট আছে। মাটি যারা কাটছিলেন তাদের ফোন করে বলেছিলাম ব্যাপারটাকে সলভেশন নিজেদের মধ্যে করে নেওয়ার জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় ম্যানগ্রোভ কেটে যদি নিজের জায়গা হয় কেউ কি পারবে কোনো জায়গায় দখল না, করতে? সেটা হওয়া উচিত নয়। ম্যানগ্রোভ ধ্বংস করে কোনো কাজ করাটাও ঠিক না। মাঝে মধ্যেই সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ ওঠে। রাস্তা থেকে বাড়ি কিংবা মাছের ভেড়ি তৈরির জন্য কোপ পড়ে ম্যানগ্রোভে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। তারপরেও পাথর প্রতিমায় চলছে ম্যানগ্রোভ ধ্বংস। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। গরমের মাঝেই গাছে কোপ। বন দপ্তরের অনুমতি ছাড়াই কোথাও গাছ কাটছে পুরসভা, কোথাও আবার পঞ্চায়েত। বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক পুরনো গাছ কাটা হয়েছে। অন্যদিকে নদিয়ার কালীগঞ্জেও পুরনো গাছ কাটা শুরু হয়েছিল, তবে স্থানীয়দের তৎপরতায় তা বন্ধ। পুরনো গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সে গাছেই কোপ। 9টি গাছ কাটার বরাত দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। সেই মতো শনিবার সকালে কাজ শুরু। বিষ্ণুপুর মহকুমা শাসকের দপ্তরের সামনেই একের পর এক গাছ কেটে সাফ। এগুলো কি পুরনো গাছ? পুরোটাই মনে হচ্ছে, জানি না ঠিক আমি। কার পারমিশনে কেটেছেন? আমরা চেয়ারম্যান বাবু আর সোমনাথ বাবু। হ্যাঁ, গাছটা আপনি কেটেছেন? গাছটা আমি কেটেছি 3টে গাছ। 3টে। আর কটা গাছটা বলেছে? এটা সব 9টা ছিল, 9টা। সব গাছ কাটতে হবে? সব গাছই। ছাতিম গাছ রয়েছে সব গাছ? হ্যাঁ। কয়েকদিন আগেই তাপপ্রবাহ দেখেছে বাঁকুড়া। সেখানেই কাটা হয়েছে একটি শিরীষ গাছ এবং 2টি নিম গাছ। এই নিম গাছই পরিবেশ রক্ষায় অন্যতম বড় ভূমিকা নেয়। সেই গাছই কাটা হয়েছে বিষ্ণুপুরে। কিন্তু কিছুই জানে না বন দপ্তর। খবর পেয়ে বিষ্ণুপুরে গাছ কাটা বন্ধ করেন স্থানীয় বন আধিকারিক। আমার কাছে কোনো কাগজ নেই, মানে আমি তো জানি না। আমি এসে দেখলাম কাটা কাট পড়ে আছে। আমি এখন ছবি করে আমার অফিসারদেরকে পাঠাচ্ছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাচ্ছি। গাছ কাটা বন্ধ করলেন কি এখন? হ্যাঁ, গাছ কাটা এখন টোটাল বন্ধ থাকে। আমি যেটা জানি, আমি চেয়ারম্যান সাহেবকে ফোন করেছিলাম, তো চেয়ারম্যান সাহেব বললেন যে এই যে গাছ কাটা হয়েছে সেগুলো উনি পারমিশন পাঠিয়েছেন বন দপ্তরে এবং পারমিশনের ভিত্তিতে এগুলো কাটা হচ্ছে। বাঁকুড়ার মতো নদিয়াও কয়েকদিন আগে তাপপ্রবাহ দেখেছে। এখানকার কালীগঞ্জেও এদিন গাছ কাটা শুরু হয়। স্থানীয়দের দাবি প্রায় 90 বছরের বেশি পুরনো গাছ কাটা শুরু করে স্থানীয় মেলা কমিটি। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যখন বাধা দিই তখন আমরা শুনতে পাই যে এখানে যে 4টে গাছ বা পারমিশন করে নিয়ে এসছে, যে 4টে গাছ শুকিয়ে গেছে বা মৃত্যু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টে গাছ, একটা মৃত্যু নেই, সবই জীবিত গাছ আছে। আমরা অলরেডি জায়গায় 6খানা গাছ লাগিয়েছি, তার পেপারস আমার কাছে আছে। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাদে নোংরা হচ্ছে, ছাদ ভেঙে পড়ে যাবে। সেখানে আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে গাছটা অবশ্যই কাটা প্রয়োজন আছে। কালীগঞ্জের পুরনো তেঁতুল গাছ অনেকটা জায়গা জুড়ে ছায়া দেয়। এই গাছই কাটা শুরু হয়েছিল, তবে গ্রামবাসীদের চাপের মুখে গাছ কাটা বন্ধ হয়।
পঞ্চায়েতের পাশে যে গাছটা আছে মানে কোড়াই গাছ, সেটা ছাদের উপরে পড়ে মানুষের ক্ষতি হতে পারে। মসজিদের পাশে যে গাছটা আছে সেটাও ছাদে পড়ে ক্ষতি হতে পারে। তার জন্য আমার এই মতে আমার অনুমতি দেওয়া আছে। আজকে যে ঝামেলাটা হয়েছে এই বিষয়ে আমার কিছু জানা নেই, এখন আপাতত বন্ধ হয়ে গেছে। গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, এই নিয়ে লাগাতার প্রচার চলে। তারপরেও একের পর এক গাছে কোপ, বন দপ্তরের অনুমতি ছাড়াই। নিউজ 18 বাংলা। মহিষাদলে রেশনে কারচুপির অভিযোগ, দোকানে ঢুকে ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। মহিষাদলের ছবিটা দেখাবো। মহিষাদলে রেশনে কারচুপির অভিযোগ, রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনিচ্ছাকৃত ভুলের দাবি অভিযুক্ত ডিলারের। তুই এইগুলাকে কবে করছু? অনলাইনে সার্চ করে দেখলাম যে ও ক্যান্ডিডেটের মাল বেরিয়ে যাচ্ছে, মারা গেছে, ওনার কাছে সব ডেথ সার্টিফিকেট জমা দিয়ে গেল। ওই যে জমা দিয়ে গেলো ওটা ডাস্টবিনে ও ফেলে দিত। কেন? এই মালটাকে ও নিজের নেওয়ার জন্য। সমস্ত মাল বেরাচ্ছে অথেন্টিকেশনের মাধ্যমে, কিন্তু গ্রাহককে সেই যে মরা লোকের বাদ দিয়া ওজন করে দিয়ে দিচ্ছে। দুর্নীতি এখানে আমি সেরকম কিছু করিনি। অজান্তে কোনো কিছু যদি হয়ে যায় সেটা আমি মার্জনীয়, আমাকে ক্ষমা পাতে চাচ্ছি। অরিজিনালি বিল দিই, অর্ধেকটা হচ্ছে যে ওই বিরোধে দেরি হয়ে বলে আমি খদ্দারকে তাড়াতাড়ি করার জন্য অর্ধেকটা হয়তো এই করা হয়। এবার আসানসোলের ছবিটা দেখাবো আপনাদের। খাবার জলের দাবিতে পথ অবরোধ, যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি। খাবার জলের দাবিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি, প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। কারণ কুলটি থানার ডিসেরগড় পোস্ট অফিস মোড়ে রীতিমতো অবরোধ আসানসোলের শাকতরিয়া হুসেনিয়া মোড়ে। তৃণমূল নেতা চন্দন আচার্যের নেতৃত্বে অবরোধ, ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পুরসভার ইঞ্জিনিয়ার, পরে পুরসভার আশ্বাসেই ওঠে অবরোধ। একটা ভালভ লিক ছিল, সেই ভালভ লিকের জন্য ট্যাঙ্কিতে পর্যাপ্ত জল উঠছিল না। টিআইসির মধ্যস্থতায় বসে একটা কথা বলা হলো, কালকের লেবার আসবে, ওই লিকের কাজ কালকে সারা হবে। 5 নম্বর বা 7 নম্বরের যে সমস্যা, সেটা একটা ক্রুশিয়াল সমস্যা হলো ওভার কানেকশনের জন্য, যে কানেকশন দরকার তার থেকে বেশি ওভার কানেকশন হয়ে গেছে বলে জলটা পড়ছে না। একটা সেপারেট পাইপ লাইনে কাজ চলছে, ওটা 1 মাস সময় লাগবে। যতদিন না হয় ততদিন পর্যন্ত এরা 2 ট্যাঙ্কার করে জল 5 নম্বর 7 নম্বর বাসগুলির জন্য পাঠাবে। কতক্ষণ ছিল আপনাদের? আমাদের মোটামুটি ধরুন 2.5 ঘন্টা থেকে 3.5 ঘন্টা বন্ধ ছিল। বিক্ষোভ করছে তার কারণ হচ্ছে তাদের জলের টাইমিংটা কম হয়েছে। এবার জলের টাইমিংয়ের সমস্যা হচ্ছে, অন্য পাড়ায় এসে ভালটাকে বন্ধ করে দিচ্ছে। আপনার উপরে এলাকার মানুষরা অভিযোগ করছে কি আপনি ইনলিগাল পাইপ লাইন কানেকশনটা দিচ্ছেন। দেখুন, অভিযোগ তো যে কেউ করতে পারে, যে অভিযোগের জন্য প্রমাণ চাই, প্রমাণ যদি দিতে পারে আমি ইলিগাল কানেকশন করেছি, আমি নিজে রিজাইন দিয়ে দেবো কাজ থেকে। সাংসদ হওয়ার পরই দেব বৈঠক করেন, আর দেবের বৈঠকের পরেই ঘাটাল মাস্টার প্ল্যানে গতি। ঘাটাল মাস্টার প্ল্যানের গতি বাড়লো, কারণ আজ ঘটনাস্থল পরিদর্শন করেন দাসপুর একে যান আধিকারিকরা। সেখানে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন তারা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে তৎপর সেচ দফতর। ভোটে জিতেই 12 জুন বৈঠক করেন ঘাটালের সাংসদ। আজ সরেজমিনে দাসপুরের সেচ দফতরের আধিকারিকরা ঘাটালে বন্যার জলের চাপ কমাতে দাসপুরের 2 খালে নজর। চন্দনেশ্বর ও শোলাটোপা খালকে গভীর করতে খননের ব্লুপ্রিন্ট। আজকে চিফ ইঞ্জিনিয়ার এবং পশ্চিমাঞ্চল জোনের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনারা এসেছেন। কারণটা হলো যে ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা ভোটের আগে এমপি সাহেব আমাদের দীপক অধিকারী যে কথা দিয়েছিলেন, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারই এটা বাস্তবায়িত করবে। তারই প্রথম ধাপ হিসাবে আজকে ওনারা এসেছেন এবং সার্ভের প্রক্রিয়া শুরু হবে। জাস্ট ওনারা দেখতে এসেছেন। সকলের উপস্থিতিতেই আমরা খবর নিয়ে দেখছি যে খালটা কোনখান দিয়ে কাটা হবে, কতটা জায়গা আমাদের অধিগ্রহণ করতে হবে এবং কোন কোন এলাকা সরকারি খাস আছে সেখান দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে কতটা পরিমাণ জায়গা আমাদের শিলাপতিকে রেজিং করতে হবে, সেই ব্যাপারে প্রাথমিক আলোচনা চলছে। তাই আমরা উপস্থিত আছি। আমি আশা করি যে এই প্রাথমিক প্রস্তুতির পরবর্তী পর্যায়ে ফাইনাল যখন প্রস্তুতি হয়ে যাবে তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে। ধীরে ধীরে কাজটা শুরু হলে অন্তত দীর্ঘদিনে যে অভিশাপ বন্যা থেকে আমরা মুক্ত হতে পারবো, এই আশা আমরা রাখি। একদিকে যখন উত্তরে প্রবল বৃষ্টি, দক্ষিণে তখন তীব্র গরম। আর এই তীব্র গরমে
একদিকে যেমন মানুষের নাভিশ্বাস, অন্যদিকে পাখিদের কথা অনেকেই চিন্তা করেন না হয়তো, কিন্তু এবার পাখিদের তেষ্টা মেটাতে বন দফতরের উদ্যোগ। বন দফতরের বিশেষ উদ্যোগ নেওয়া হলো। এই যে ছবিটা আপনারা দেখছেন, যে ছবি মাটির পাত্র, সেই মাটির পাত্রে পাখিদের জন্য জলের ব্যবস্থা বন দফতরের। ঝালদা রেঞ্জের বিভিন্ন অফিস চত্বরে পাখিদের জন্য এই ব্যবস্থা। পাখিদের জন্য গাছে মাটির পাত্রে রাখা হচ্ছে জল। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পাখিদের উপকার হবে, আশেপাশে শুকায় গেছে নদী জল, পাখিরা জল খায় বাঁচবে পাত্র টাঙা জলে। আমরা এই বিশেষ উদ্যোগটা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলাতে যেহেতু পাখির জীববৈচিত্র্য মানে খুব অসাধারণ, এই যে সমস্ত পাখি আমাদের গোটা পুরুলিয়া জেলায় আছে তারা যাতে সুস্থভাবে থাকে, ঠিকভাবে থাকে, তার জন্য আমরা আমাদের সমস্ত স্টাফ কম্পাউন্ডে মাটির পাত্রে জল রেখেছি, যাতে সেখানে এই সমস্ত পাখিরা এসে জলপান করতে পারে বা তাদের মতো করে তারা কিছুটা জলের যে শীতলতা সেটা অনুভব করতে পারে।